तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य धम्मरमो धम्मरास धम्मं अनुविचिन्त्य धम्मं अनुच्चरं भिक्खु सद्धम्मं न परिहायति एतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। বাবু প্রান্ত পড়ুয়া মুন্নার পরিবার কর্তৃক তাদের পরপারগত পূর্ব বিনাজুরি গ্রামের দাদু এবং জোবরা গ্রামের দাদু ঠাকুমা তাদেরকে স্মরণ করে, এক কথায় জ্ঞাতিগণকে স্মরণ করে আজকের আয়োজিত এই পুণ্যময় অষ্টপরিষ্কার সঙ্গদান অনুষ্ঠানে উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ উপস্থাপক আমাদের যে সত্য অত্যন্ত সুন্দরভাবে সবার বিশেষণ উল্লেখ করেছেন, তা আমি বারবার সময়ের জন্য সেটা উল্লেখ না করেই সঙ্গের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং যেসব জ্ঞাতিগণকে স্মরণ করে আজকের আয়োজন, তাদের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকের 2 নিপাতে 2 প্রকারের পূজার কথা বলেছেন। একটি হচ্ছে আমিষ পূজা, আরেকটি হচ্ছে নিরামিষ পূজা। আজকে এই যে এখানে বিবিধ দানীয় দ্রব্য আপনারা যে দান কর্মটা সম্পাদন করছেন, এটাকে বলা হয় আমিষ পূজা। অর্থাৎ পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে এগুলো দানকে বলা হয় আমিষ দান। নিরামিষ দান কি? এই দানকর্ম সম্পাদনের পর আপনাদের যে জ্ঞাতি প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে ইধাঙ্গ ইয়াতিনাং হতো সুখিতহন্ত ইয়াতায়, এটি বলে যে পুণ্য দান করবেন এটাকে বলা হয় নিরামিষ দান। আবার এই নিরামিষ দানটা আরও গভীরতায় হচ্ছে, আপনি যখন পঞ্চশীল পালন করবেন, অষ্টশীল পালন করবেন, আনাপনা স্মৃতি ভাবনায় বিদর্শনে রমিত হবেন, সে দানটাকে বলা হয় নিরামিষ দান। আপনারা সেরকম অনেক দান করেন। কাউকে যখন আপনি বলেন প্রাণী হত্যা করিও না, এটি দান হয়। কি দান? নিরামিষ দান। আপনি যখন কাউকে বলেন চুরি করবে না, এটি কোন দান হবে? নিরামিষ দান। আপনি যখন কাউকে বলেন যে না তুমি পাপকর্ম সম্পাদন করিও না, ভালো পরামর্শ দান করেন, এটাই হবে নিরামিষ দান। আবার যখন কাউকে আপনি অর্থ দান করবেন, বিত্ত দান করবেন, অথবা জায়গা দান করবেন, বিবিধ খাদ্যদ্রব্য দান করবেন, এটা হচ্ছে আমিষ দান। তো বুদ্ধ জগতে সর্বশ্রেষ্ঠ যে দানের কথা বলেছেন সেটা হচ্ছে নিরামিষ দান। তো এই কথাটা বলার আমাদের সঙ্গমিত্র আজকে পরিনির্বাণ সূত্রের শেষের দিকের কাহিনীগুলো অবলম্বনে তিনি যে পূজার কথা বলেছেন, যেমন আজকে এই স্মৃতিধন্য গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দিরে যত বিশাল পূজা অর্ঘ্য আপনি নিবেদন করেন, আপনি যদি আচরণ না করেন, অর্থাৎ নিরামিষ পূজা যদি আপনি না করেন, আপনার পক্ষে প্রশান্তি লাভ করা সম্ভব নয়। তাই তথাগত বুদ্ধ যখন পরিনির্বাপিত হবেন, তখন তিনি একজন ভিক্ষুকে উপলক্ষ করে আমি যে পূর্ব গাথাটি ভাষণ করেছি সেটা করেছিলেন। তাই সেখানে বুদ্ধ বলছেন ধাম্মা রাম ধাম্মা রাস ধাম্মা অনুবিচিন্তিয়াং ধাম্মাং অনুসারা ভিক্ষু সাধ্যাং মাংনা পারিহায়াতি। বুদ্ধ বলছেন যে যিনি ধর্মের মধ্যে রত থাকেন সে ভিক্ষু। ভিক্ষু বলতে আমরা সাধারণত কর্মবাচার চতুর্থীয়াতির মাধ্যমে যারা ভিক্ষু হয়, মুন্ডক মস্তক হয়, গৌরিক বস্ত্র পরিধান করে
আমরা তাদেরকে সাধারণত ভিক্ষু বলি, কিন্তু বুদ্ধের পরিভাষায় ভিক্ষু হচ্ছে তিনি কে, যিনি বুদ্ধির সাধনায় নিরত, অর্থাৎ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য যার চেতনা, যিনি সৎ পথে চলেন, কুশল কর্ম সম্পাদন করেন, বিহার করেন। আমরা বিহার বলি না, বিহার মানে বিচরণ, বিচরণ মানে হাঁটা না। কায়ে কায়ানুদর্শী হওয়া, চিত্তে চিত্তানুদর্শী হওয়া, ধর্মে ধর্মানুদর্শী হওয়া, বেদনা বেদনানুদর্শী হওয়া। বিহার মানে কিন্তু সে অর্থেই বিচরণ। ঠিক একজন মানুষ যখন প্রকৃতভাবে এই বিচরণ কর্ম, অর্থাৎ চিত্ত জগতের সাথে বিচরণ করে, চিত্তকে প্রতিনিয়ত দর্শন করার জন্য চেষ্টা করে, কায়কে দর্শন করার জন্য চেষ্টা করে, বেদনাকে দর্শন, বেদনা মানে ব্যথাকে দেখা নয়, এটাকে অনুভূতিকে দেখা, এটাকে জন্য ধর্মানুদর্শন, চিত্তের মধ্যে যে লোভ দেশ সমূহ উৎপন্ন হচ্ছে, পঞ্চ নিবারণ উৎপন্ন হচ্ছে, এগুলোকে দেখার জন্য যখন তার যে প্রকৃত প্রচেষ্টা, সে অর্থেই হচ্ছে কিন্তু ভিক্ষু। এই জন্য সঙ্গে আপনারা দেখবেন বন্দনার সময় আমরা দুবিধ উত্তমান বলি, অর্থাৎ দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে সম্মতি সঙ্গ, আমরা যারা এখানে উপস্থিত আছি। আরেকটা হচ্ছে একজন দায়কও যখন তিনি শ্রোতাপত্তি হয়, স্থগিতগামী হয়, অনাগামী হয়, অরহত হয়, তখন তিনি কিন্তু সঙ্গের অন্তর্ভুক্ত। অথচ গৃহী শ্রোতাপত্তি হলে তিনি সঙ্গের অন্তর্ভুক্ত। এটা কোন সঙ্গ? লোকোত্তর সঙ্গ। তবে গৃহী জীবনে থেকে যদি কেউ অরহত হয়, তাহলে তিনি 24 ঘন্টার মধ্যে তাকে এই গেরুয়া বস্ত্র, অরহত ধ্বজ চিবর তাকে পরিধান করতে হবে। তো পরিধান গায়ে পড়লে হবে না, সম্মতি সঙ্গের মাধ্যমে তাকে উপসম্পদা বা প্রব্যজ গ্রহণ করতে হবে। যার কারণে আমরা দেখি বুদ্ধের সময়কালে একজন বাহ্য দার্শনিক, তার জীবন দর্শন, সেখানে দেখা যায় তিনি অরহত হয়েছেন, কিন্তু তার অতীত জন্মান্তর এই অষ্টপরিষ্কারে আজকে দান করছেন, এই অষ্টপরিষ্কারের দানের ফল তার মধ্যে বিদ্যমান ছিল না। যার কারণে তিনি অষ্টপরিষ্কার খোঁজার জন্যও বের হয়েছেন, যে কোথায় থেকে সংগ্রহ করবেন, বুদ্ধির কাছ থেকে তিনি প্রব্রজ্জা নেবেন, কিন্তু গাভীর সিংহের আঘাতে তার মৃত্যু হয়। তো বুদ্ধ কি করেছেন? পিণ্ডচারণ শেষ করে বুদ্ধ আসার সময় দেখেছে এই বাহ্য দার্শনিকে তার গরুর সিংহের আঘাতে সে মৃত্যু হয়েছে। তো বুদ্ধ ভিক্ষুদেরকে বললেন, ওকে নাও। ভিক্ষুরা নিলেন, নিয়ে যেতবন বিহারের মধ্যে তার দাহকার্য সম্পাদনের সব ব্যবস্থা করলেন। অন্যান্য ভিক্ষু যারা মার্গজ্ঞান লাভী নয়, সাধারণ জনগণ, ওরা সবাই সমালোচনা করছে, দেখো দেখো বুদ্ধ একজন ভিক্ষুপুত্র, বুদ্ধ হয়েও তিনি একজন সাধারণ গৃহীর দাহকার্য তিনি সম্পাদন করার জন্য ভিক্ষুদের নির্দেশ দিচ্ছেন, এটি কেমন করে সম্ভব হয়? তো বুদ্ধ চিন্তা করলেন, আমি যদি এখানে ধর্মকথা উত্থাপন না করি, আমি যদি না বলি, তাহলে তারা যে সমালোচনা করছে তার দ্বারা তাদের পাপ হবে। আসলে আমরা অনেক সময় না জেনে কোনো কিছু সম্পর্কে যখন আলোচনা করি, সমালোচনা করে নিন্দা করি, তখন কিন্তু মানুষের পাপ হয়, অকুশল হয়। আমি কেন মানব জন্মে পুণ্যকর্মটা দুর্লভ? আপনারা জানেন মহামজ্ঞলায়ন, ওনার ওখানে এক দেবকন্যা, তিনি এসে ঝাড়ু দিতেন। তো দরজা তো বন্ধ, তিনি তো ঋদ্ধিপ্রভাবে আসতেন। তো একদিন তিনি রুমে ঢুকে দেখে যে ভোরবেলা হতে হতে যখনই ওনার শয্যা থেকে বের হয়ে অন্যত্রে যেত, শৌচাগারে যেত, ফিরে এসে দেখতো যে রুমটা ঝাড়ু দিয়ে দিছে। তো রুমের দরজা বন্ধ, এখানে ঝাড়ু দেখে তিনি একদিন অনুসন্ধান করে দেখলেন যে এক দেবকন্যা সেই ঝাড়ু দিয়ে যায়। তখন ভান্তে বলছেন, এই দেবকন্যা, তুমি আগামীকাল থেকে আর এখানে ঝাড়ু দিতে আসবে না। তো সেই ক্রন্দন করে করে কেঁদে কেঁদে যাচ্ছিল। তো কান্না শব্দটা আকাশে শোনা যাচ্ছে, কিন্তু আকাশে তো কোনো মানুষ দেখা যাচ্ছে না।
তো এটা নিয়ে যেতবনে খুব আলোচনা হচ্ছিল যে আকাশে কেন এত ক্রন্দনধ্বনি। তো বুদ্ধ সবাইকে সেখানে ডাকলেন, ভান্তেকেও ডাকলেন। তো ডেকে জিজ্ঞাসা করছে বুদ্ধ, ওনারা বলছে ভান্তে আজকে ভোরবেলা একদম আকাশের মধ্যে একটা রমণী কান্না করে করে যাচ্ছে, তার শব্দ আমরা শুনেছি। বল যে হ্যাঁ আমিও শুনেছি। তো কেন এই কান্না হচ্ছে? তখন ওই মোগলাই স্তবীকে প্রশ্ন করলেন। তো তিনি বুদ্ধ তো জানেন। তখন তিনি বলছেন, তথাগত বুদ্ধ আমার বন্ধ প্রকোষ্ঠে, অর্থাৎ আমার দরজা বন্ধ রুমে এক দেবকন্যা এসে প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে যায়। আমি তাকে ঝাড়ু দেওয়ার জন্য নিষেধ করেছি, সেজন্য সেই দুঃখ করে কেঁদে কেঁদে চলে যাচ্ছে। আমি তো আর পুণ্যকর্ম করতে পাচ্ছি না, সেজন্য সে কেঁদে কেঁদে চলে যাচ্ছে। তো বুদ্ধ প্রশ্ন করলেন, কেন তুমি তাকে ঝাড়ু দিতে নিষেধ করেছ? পরে যে তথাগত বুদ্ধ, আমার রুম তো বন্ধ থাকে, আমি তো ব্রহ্মচারী জীবন যাপন করি। এই বন্ধ প্রকোষ্ঠে যদি কোনো রমণী এরকম সুন্দর কেউ যদি জানালা দিয়ে বা কোনোভাবে দেখে, তখন তো তারা চিন্তা করবে আমার ব্রহ্মচর্য প্রদুষ্ট হয়েছে, তখন তাদের মহা অকুশল হবে। কিন্তু আসলে তো ঘটনা তা নয়, যার কারণে আমি তাকে ঝাড়ু দিতে আসতে নিষেধ করেছি। তাহলে এখানে কোন চিন্তা? অপরের কল্যাণ চিন্তা। তখন বুদ্ধ বললেন, সাধু সাধু, হে আমার প্রিয় শিষ্য, তুমি যথার্থ কর্তব্য সম্পাদন করেছ। তো সুতরাং আমরা যে বলে মানব জন্মটা দুর্লভ, এই জন্ম ছাড়া অন্য কোনো জন্মে আসলে পুণ্যকর্ম সম্পাদন করা সহজ নয়, সহজে করা যায় না। আপনি স্বর্গে গেছে এখানে সুখ ভোগ করতে পারবেন, কিন্তু পুণ্য করার কোনো সুযোগ নাই। নরকে শুধু দুঃখ আর যন্ত্রণা, আপনার পক্ষে কি সম্ভব পুণ্যকর্ম করা? আমি যেই জায়গায় থাকি চাঁদগাঁও, ওখানে অনেক উপাসক উপাসিকা, বিশেষ করে তারা গার্মেন্টস কর্মজীবী। ওনাদের অনেকের মধ্যে দেখি খুব ইচ্ছা যে ওনারা ধর্ম করবেন, কিন্তু সকালে ভোরে উঠে যেভাবে যায় আসলে আর কর্ম সম্পাদন করতে দিন চলে যায়, ধর্ম করার সুযোগটা তাদের অনেক সময় হয় না। তা আমাকে অনেক সময় বলে, বানতে আমরা যে ভাত নিয়ে যাই অষ্টশীল সময়ে, ওখানে আগে খেয়ে ফেলি, এরপর এটাকে আমাদের অষ্টশীল হবে। তো অষ্টশীলের পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা যদি যায়, এক্ষেত্রে কিন্তু অনেক কিছু বিষয় আছে। তবু আমি তাদেরকে বলি, আপনাদের চেতনা রেখে করছেন, এটাতে অনেক, তবে সব পরিপূর্ণ হবে সেটা আমি বলবো না, তবে আপনারা যে রক্ষা করার জন্য চলছেন এটা। সুতরাং কোনো মানুষ যখন দুঃখের মধ্যে থাকে, আপনি দেখবেন ওনাকে সূত্রপাঠের কথা, দানের কথা বললে শুনবে। ঠিক নরকে যখন মানুষ খুব বেশি দুঃখ পায়, তখনও কিন্তু মানুষ এই পুণ্যকর্ম করার সুযোগটা পায় না। এই মানব জন্মটা সেজন্য দুর্লভ, এখানে পুণ্য করার সুযোগটা আমাদের মধ্যে আছে, সেই কারণে এই পুণ্যকর্ম করাটা উচিত। ঠিক পরমাত্মিকগতভাবে বুদ্ধ যে বলছেন যে পুণ্যকর্ম সম্বাদ, এটা লৌকিক লোকোত্তর দুটি ভেগেই কিন্তু বিভক্ত। তো বুদ্ধ যাতে অন্যদের পাপ না হয়, কেন একজন গৃহী দাহকার্য ভিক্ষুরা করছে এটা প্রশ্ন করবে বলে, তখন বুদ্ধ সেখানে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এই বাহুকে সাধারণ মনে করিও না, সে মার্গ জ্ঞানলাভী আমার পুত্র। বুদ্ধ আমার পুত্র কিন্তু সবাইকে বলে না। বুদ্ধ আমার পুত্র বলবে কাকে? যিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহৎ হবেন। এই জন্য বুদ্ধপুত্র এই শব্দটা তখনই হয়। অনেক সময় আমাদেরকে অনেকে বললে, কিন্তু মার্গ জ্ঞান ছাড়া আসলে বুদ্ধপুত্র হয় না। বুদ্ধপুত্র হতে হলে তাকে অবশ্যই শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহৎ হতে হবে। তখন বুদ্ধ সেখানে বলছেন সে আমার পুত্র, অর্থাৎ বুদ্ধপুত্র। এই বুদ্ধপুত্র বলতে আসলে গৌতম বুদ্ধের পুত্র তাও কিন্তু নয়। অতীত জন্ম, বর্তমান যে গৌতম বুদ্ধ, ভবিষ্যতে যে বুদ্ধ আসবেন, সকল বুদ্ধগণের তিনি পুত্র। কেন? কারণ বুদ্ধগণের লক্ষ্য হচ্ছে শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহৎ মার্গ জ্ঞান লাভ, সে অর্থেই বলছে। তো সেজন্য ভিক্ষু মানেই শুধু যে এই কর্মবাধার চতুর্থিয়াতের মাধ্যমে যারা হয় সেটা নয়, এটা তো সম্মতি সঙ্গের ভিক্ষু। আর লোকোত্তরগতভাবে মার্গ জ্ঞান লাভ করলে সে অর্থেই বলছে
ধাম্মারাম ধাম্মারাসু ধাম্মানুবিচিন্তিয়াং, যিনি ধর্মের মধ্যে তন্ময় থাকে, রত থাকে, ধর্মটাকে অনুসরণ করে, সে ভিক্ষু কখনো সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। সে দায়ক হোক, ভিক্ষু হোক, যে হোক না কেন, ধর্ম তো ধর্মটা কি ভানতে? ধর্ম হচ্ছে দুঃখ কি জানতে হবে, দুঃখের কারণটা জানতে হবে, দুঃখ নিরোধ কি জানতে হবে, দুঃখ নিরোধের উপায় কি জানতে হবে। এই চারটা বিষয় যিনি জানেন, এটাই হচ্ছে আসলে ধর্ম। দুঃখ, আমি একটি বাড়ি চাই, এটা আমার দুঃখ। এই দুঃখের কারণ চাই, তৃষ্ণা। দুঃখ নিরোধ, না চাইলে নিরোধ হবে, তো না চাইলে তো হবে না। দুঃখ নিরোধ, ত্যাগ করলাম, না এ বাড়ি চাই না, উপায়টা যখনই ত্যাগ করেছি আমার দুঃখ কি হয়েছে? নিরোধ হয়ে গেছে। আমার দুঃখ কি হয়েছে? নিরোধ হয়ে গেছে। এই চাওয়াটাই হচ্ছে দুঃখ। এই চাওয়া থেকে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পৃদ বস্তু অলাভত, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। এই 7টি দুঃখকে সংক্ষেপে বলছে পঞ্চ উপাদানখানা দুঃখা, পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আমাদের এই জীবন, এক একজন, আমরা এক একজনের পরিচিত না। আমাকে আপনারা বলছেন লোকজিৎ ভান্তে, নিরুধানন্দ, জ্ঞানলঙ্কার। আমার নাম কি আসলে লোকজিৎ? আমার সার্টিফিকেটটা দেখেন তো, সেটা আছে কি না? না, আমি তো 25 বছর আগের লোকজিৎ ছিলাম না, ঠিক না? এখন গত 20 বছর পর্যন্ত আমাকে সবাই লোকজিৎ ভিক্ষু বলতো। তারপরে মস্তবীর বড় হয়, এখন লোকজিৎ মস্তবী বলতেছে। আরে এত পরিবর্তন হচ্ছে কেন আমার? আসলে আমার নাম তো এগুলো একটাই সঠিক নয়, একটাও কি সঠিক নয়। আমার সঠিক নাম হচ্ছে কি? নাম এবং রূপ। রূপ মানে আমার এই দেহ, নাম মানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আমাদের এই দুটাই কি পরিচয়। এই দুটো পরিচয় ভাঙতে জেনে কি লাভ হলো আমার? এগুলো তো আমরা প্রত্যেক দিন শুনতেছি, আমার নয় বলতেছি, কিন্তু লাভটা কি হলো? বেনিফিটটা কি? তো বেনিফিটটা আমাদেরকে এখন খুঁজতে হবে। কারণ আমি যে কথাগুলো বলেছি এগুলো আপনারা সবাই প্রায় সময় শুনছেন। নামরূপ রামরূপ, এটা বানতে দেশনা হয় এখানে সবসময় বলে। এখানে একটা কি আছে, এটা মনের মধ্যে ধারণ করতে পারলে উপকার আছে। বানতে কি উপকার আছে? রূপ, এটা সুন্দর হয়, অসুন্দর হয়, এটা মলিন হয়, এটা একসময় সুন্দর লাগে, একসময় অসুন্দর লাগে, এরকম হয় না? আমি যদি বলি এই রূপ আমার নয়, এই রূপ আমার নয়, এই সুখ। চুল না থাকার দুঃখ আপনার মধ্যে থাকবে? চুল পাক না ধরলে কোনো ক্ষতি লাগবে? আমার নয় যে রূপ, এটা আমার নয়, এই লাভটা হচ্ছে ওখানে। আমাকে একদিন বলতে বানতে আপনার চুল তো সব পেকে যাচ্ছে। কারণ আমার চুল থাকলো কি না থাকলো কি, পাকা ধরলো কি, সমস্যা তো নাই, প্রতিদিন তো ডেরা করি প্রায় সময় 2-3 দিন পর পর। তাহলে আমার কাছে দুঃখ আছে? নাই। কেন নাই? কারণ আমি বলতেছি চুল তো আমার থাকে না, এই রূপ থাকে না, রূপ আমার নয়। দেখেন আমার কাছে দুঃখ নাই। কিন্তু আপনি যখন বলবেন যে না রূপ আমার, সুন্দর আমার, তখন দেখবেন হাজার হাজার টাকা আপনাকে চুল রক্ষা করতে খরচ করতে হবে, ঠিক না? দেখেন না থাকাটা কোথায়? এটাই হচ্ছে অ্যাপ্লাইং বুদ্ধিজম। প্রায়োগিক বুদ্ধ ধর্মটাকে প্রয়োগ করতে হবে। এক সময় আমি দেখতে খুব সুন্দর ছিলাম, এখন আমার সৌন্দর্যটা নাই। আপনি যদি বলেন যে আমি তো আসলে আমি নয়, এই রূপ তো থাকলে এটা অনিত্য হবে, দেখবেন আপনার কাছে আর দুঃখ উৎপন্ন হবে না। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 4টি মিলে হচ্ছে নাম। আমি আজকে এটা চাই, ওটা চাই, এটা নাই, ওটা নাই। আরে কি চাইব? আমার সব কিছু তো অনিত্য, আমার চাওয়াটা তো অনিত্য। এক সময় খুব চকলেট খেতে ইচ্ছে করতো, এখন চকলেট খেতে ভালো লাগে না। এক সময়
মাংস খেতে ইচ্ছে করতো, এখন মাংস খেতে হয়। জীবনটা তো একটু পরিবর্তনশীল, চিত্ত তো পরিবর্তনশীল। একসময় একজনকে ভালো লাগে, আবার একসময় একজনকে ভালো লাগে না। আমার মনও পরিবর্তনশীল না, নামটা পরিবর্তনশীল না। সুতরাং যাকে ভালো লাগছে না তার জন্য এত মন খারাপ করার কি আছে? যাকে ভালো লাগছে বলে আমি মনে করতেছি, কিছুক্ষণ পর তাকে ভালো নাও লাগতে পারে। তাহলে আমার মনও কি পরিবর্তন। সুতরাং আমি আমার নয় বলে তো আমার মনও এরকম পরিবর্তন হয়। এই সত্যটা যখন মানুষ উপলব্ধি করে, তখন কেউ দুঃখ দিলে আমি আমার তো নয়, সে দুঃখ দিলে আমার কি আসে যায়। এই অনুভূতিটা এমনভাবে একজন সাধক অনুভব করতে পারে, তখন তার চিত্ত অষ্টলোক ধর্মের মধ্যে কম্পিত হয় না। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখে তার চিত্ত কি হয় না, বিচলিত হয় না। তখনই তিনি সে অমিত সুখ, নির্বাণ সুখ উপলব্ধি করতে পারেন। এটাই হচ্ছে বুদ্ধের আদর্শ, এটাই বুদ্ধের শিক্ষা। তাই আজকে আমি মনে করি প্রান্ত বড়ুয়া তার পরিবার, তারা যে তাদের পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজন করেছেন, তারা এখানে আমিষ দানও করছেন, নিরামিষ দানও করবেন। আমিষ দান এই ভোগ্য বস্তুসমূহ, আর নিরামিষ দান আমরা যে ধর্ম কথা বলেছি, আপনারা যে সেগুলো শোনেন, কিঞ্চিত যদি কেউ এটাকে উপলব্ধি করে অনিত্য ভাবনায় নিজেকে নিমগ্ন করতে পারেন, যতক্ষণ শুনেছেন ততক্ষণ অন্ততপক্ষে আপনারা যদি পঞ্চ নিবারণ শূন্য থাকেন, ততক্ষণ কিন্তু আপনাদের কি হয়েছে, পুণ্য হয়েছে। এবং জ্ঞাতিগণকে পুণ্যদান করবেন। তো দাতাসহ পরিবারের সকলের প্রতি সঙ্গের পক্ষ থেকেই আমি আশীর্বাদ পুণ্যদান করছি। আপনারা এই সুন্দর আয়োজনের মাধ্যমে জ্ঞাতি পূজা এবং সাথে সাথে নিজেদেরকে আত্ম উপলব্ধির মাধ্যমে রূপ অনিত্য, নাম অনিত্য, এই চিন্তা চেতনায় ধর্মকে প্রতিনিয়ত অন্তরে ধারণ করে অন্তপক্ষে পঞ্চশীলটা রক্ষা করে চলবেন, এই আহ্বান জানিয়ে, এবং সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা, ছেলে মেয়েদেরকে সাথে করে নিয়ে একটু বন্দনা করাবেন, তারা যেন বিপদগামী না হয়। তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো সব করান, সাথে সাথে তাদেরকে বিনয়ী যে সুশিক্ষিত, তাদেরকে বিনয়ী করবেন, নম্রতা ভদ্রতার শিক্ষা দেবেন। দেখবেন পরিবারের মধ্যে শান্তি বিরাজমান থাকবে। বিশ্ব অমুক শান্তি, এগুলো নিয়ে আমরা হয়তো চিন্তা করে শেষ করতে পারবো না, কিন্তু নিজের পরিবারটার যদি সবাই শীলবান হয়, জ্ঞানবান হয়, অন্তপক্ষে ঘরের মধ্যে ঢুকলেই আপনি শান্তিটা খুঁজে পাবেন। আমি এই আহ্বান জানি আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।